আপনিও কি আপনার বন্ধু সোশ্যাল মিডিয়ার পোস্ট, ছবি কিংবা রিলস দেখে ভাবতেছেন তার জীবনটি কত রঙিন আর আপনার জীবনটি সাদা কালো? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো সোশ্যাল মিডিয়া বনাম আমাদের বাস্তব জীবন নিয়ে। আজকাল আমাদের জীবনের একটা বড় অংশ কাটায় স্মার্টফোনের স্ক্রিনে, কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায় যা দেখি আর বাস্তবে যা ঘটে তার মধ্যে অনেক বড় একটা ব্যবধান থাকে। এই বিষয়টি আমরা কয়েকটি ধাপে বুঝতে পারি, যেমন নিখুঁত বনাম অগোছালো সত্য। সোশ্যাল মিডিয়া হলো মানুষের জীবনে একটি হাইলাইট করা রিলস। আমরা সেখানে শুধু আমাদের সেরা মুহূর্তগুলো, সুন্দর পোশাক আশাক আর হাসি মুখে ছবি পোস্ট করি, কিন্তু বাস্তব জীবন সবসময় নিখুঁত হয় না ছবির মতো করে। এর মধ্যে থাকে ক্লান্তি, মন খারাপ, বিষণ্ণতা, অগোছালো ঘর দুয়ার ইত্যাদি ইত্যাদি, যা কেউ ক্যামেরা বন্দি করি না আমরা। লাইক কমেন্ট বনাম প্রকৃত অনুভূতি। ভার্চুয়াল জগতের ভালোবাসা মাপা হয় লাইক বা রিয়েকশনের সংখ্যা দিয়ে, কিন্তু ফোনের ওপাশে মানুষটি আসলে আপনার জন্য কতটা অনুভব করছে তা বোঝা কঠিন। বাস্তব জীবনে একটা সাধারণ আলিঙ্গন বা বিপদে এসে পাশে দাঁড়ানোর বন্ধুটির মূল্য হাজারো ডিজিটাল হার্ট ইমোজির চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তুলনা কর তুলনা করার ফাঁদ। অন্যের এডিট করা ছবি দেখে আমরা প্রায় নিজেদের সাধারণ জীবনের সাথে তুলনা করতে শুরু করি। আমরা ভুলে যাই যে যার সুন্দর ছবি দেখে আমরা আফসোস করছি তার জীবনেও হয়তো আমাদের মতোই হাজারটা সমস্যা আছে। এই অসম তুলনা আমাদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি করে। যান্ত্রিকতা বনাম আন্তরিকতা। সোশ্যাল মিডিয়ার আমরা হয়তো শত শত মানুষের সাথে কানেক্টেড, কিন্তু দিন শেষে আমরা অনেকে একাকিত্বে ভুগি। সামনাসামনি কথা বললে যে চোখের ভাষা বা কণ্ঠস্বরে আন্তরিকতা পাওয়া যায়, টেক্সট মেসেজে তা কখনোই সম্ভব নয়। গোপনীয়তার অভাব। বাস্তব জীবনে আমাদের ব্যক্তিগত মুহূর্তগুলো একান্তই আমাদের থাকে, কিন্তু সোশ্যাল মিডিয়ায় আমরা সবকিছু শেয়ার করার এক অদৃশ্য চাপে থাকি। এতে আমাদের ব্যক্তিগত শান্তি অনেক সময় বিঘ্নিত হয়। অভিজ্ঞতার চেয়ে প্রদর্শনীর গুরুত্ব করতে বর্তমানে আমরা বেশি ভালোবাসি। এখন মানুষ ভ্রমণে গেলে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার চেয়ে ছবি তোলা বা চেক ইন দেওয়া নিয়ে বেশি ব্যস্ত থাকে। অর্থাৎ আমরা মুহূর্তটিকে অনুভব করার চেয়ে প্রদর্শন করতে বেশি পছন্দ করি। বাস্তব কিছু উদাহরণ দিয়ে আমি যদি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, যেমন রেস্টুরেন্টের একটি দৃশ্য আপনি কল্পনা করুন। ধরুন একটি পরিবার ডিনারে গেছে, টেবিলে খাবার আসার পর তারা সবাই মিলে একটি সুন্দর ছবি তুললেন এবং ক্যাপশন দিলেন ফ্যামিলি টাইম। কিন্তু ছবি তোলা শেষ হওয়ার পরে দেখা যায় সবাই যার যার ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন এবং নিজেদের মধ্যে কোনো কথা হচ্ছে না। এটাই হলো বর্তমান সময় তিক্ত বাস্তবতা। আমি যদি আরেকটি উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, ভ্রমণের অভিজ্ঞতা। কেউ হয়তো পাহাড়ে ঘুরতে গেছেন, তিনি বৃষ্টির মধ্যে ভিজে কাদা মাখি অনেক কষ্ট করে চূড়ায় উঠলেন, কিন্তু সোশ্যাল মিডিয়ায় তিনি পোস্ট করলেন শুধু চূড়ায় দাঁড়িয়ে একটি ফ্রেশ লুকের ছবি। তার সে পেছনের কষ্ট বা কাদা মাখা মুহূর্তগুলো আড়ালেই থেকে গেল। অর্থাৎ সর্বশেষ আমরা যে কথাটি বলতে পারি, সোশ্যাল মিডিয়া খারাপ কিছু নয় যদি আমরা একে সংযোগ স্থাপনের মাধ্যম হিসেবে ব্যবহার করি। তবে আমাদের মনে রাখতে হবে, জীবনের আসল আনন্দগুলো স্ক্রিনের বাইরে, মানুষের সাথে সরাসরি গল্প, প্রকৃতির সাহচর্যে এবং নিজের সাথে কাটানো নীরব মুহূর্তগুলোতে। তাই সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করুন, কিন্তু একে আপনার বাস্তব জীবনের জায়গা নিতে দেবেন না।